الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد প্রিয় ভাই বোনেরা, আজ কোরআন তেলাওয়াত করতে যে কোরআনের একটি আয়াতের সামনে থমকে দাঁড়ালাম। বেশ কিছু সময় আয়াতটি নিয়ে চিন্তা করলাম। সূরা ইউসুফে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনার পর আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। যে তাকওয়া অবলম্বন করে এবং ধৈর্য ধারণ করে, নিশ্চয়ই আল্লাহ তাআলা সে সকল নেককার লোকদের প্রতিদানসমূহকে বিনষ্ট করেন না। সুবহানাল্লাহ। এই আয়াত তেলাওয়াতের পর আমার চোখের সামনে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো ঘটনাটি ভেসে উঠল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কোমলমতি শিশু, যে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে তার মায়ের কোলকে আলোকিত করেছিলেন। এই সুদর্শন শিশুটির প্রতি তার বাবা মায়ের ভালোবাসা দিন দিন বৃদ্ধি পাচ্ছিল। অতঃপর সে যখন একটু বড় হলো, তখন তার ভাইয়েরা চক্রান্ত করে তাকে কোনো এক বিরান ভূমিতে নির্জন অন্ধকার কুয়ায় নিক্ষেপ করল, যেখানে বসে চিৎকার করলেও তার চিৎকার শোনার মতো কেউ ছিল না। অতঃপর কোনো এক বণিক দল তাকে তুলে নিয়ে মিশরের বাদশাহ আজিজ মিসরের কাছে গোলাম হিসেবে বিক্রি করে দিল। তিনি বাদশার প্রাসাদে লালিত পালিত হলেন। যখন তিনি যৌবনে পদার্পণ করলেন, তখন বিভিন্ন ধরনের ফিতনার সম্মুখীন হলেন। তাকে অশ্লীলতা ও বেহায়াপনার দিকে আহ্বান করা হলো, কিন্তু তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করলেন, মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই। আমি এসব নোংরামি থেকে আল্লাহর কাছে পানা চাই। নিশ্চয়ই আমার রব আমার জন্য উত্তম আবাসস্থলের ব্যবস্থা করেছেন। তিনি মায়ের কোল থেকে অন্ধকার কুয়ায় নিক্ষিপ্ত হলেন। অতঃপর কূপ থেকে তুলে এনে স্বাধীন ছোট্ট শিশুটিকে গোলাম হিসেবে বিক্রি করে দেয়া হলো। তিনি এই গোলামীর জীবনেও বিভিন্ন ধরনের ফিতনার সম্মুখীন হচ্ছেন। সুবহানাল্লাহ। এত কিছুর পরও তিনি বলছেন, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই। নিশ্চয়ই আমার রব আমার জন্য উত্তম আবাসস্থলের ব্যবস্থা করেছেন। অতঃপর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারাগারে নিক্ষেপ করা হলো। তিনি বন্দীদের মাঝেও আল্লাহর একত্ববাদের দাওয়াত প্রচার করতে লাগলেন। তাদেরকে তাওহীদের দিকে আহ্বান করে বলতে লাগলেন, ইয়া সাহিবাইস সিজনি আরবাবুম মুতাফাররিকুনা খায়র আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। হে আমার কারাগারের সাথীরা, পৃথক পৃথক অনেক উপাস্য ভালো নাকি পরাক্রমশালী এক আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে এত কিছু ঘটে গেল, কিন্তু সর্বাবস্থায় সকল প্রতিকূল মুহূর্তে তিনি আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট ছিলেন। বিপদের মুহূর্তগুলোতে কখনোই তিনি অসন্তুষ্টি প্রকাশ করেননি। বিপদ যত কঠিন থেকে কঠিনতর হচ্ছিল, তার হৃদয়ে আল্লাহর ভালোবাসা ততই বৃদ্ধি পাচ্ছিল। পৃথিবীর কোনো দুঃখ কষ্ট বিপদ আপদ আল্লাহর প্রতি তার সুধারণাকে নষ্ট করতে পারেনি। অতঃপর পরিশেষে তিনি যখন বন্দী জীবন থেকে মুক্ত হলেন, কারাগার থেকে বেরিয়ে আসলেন, তখন তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বললেন, ওয়াকাদ আহসানা বি ইয আখরাজানি মিনাস সিজন। কারাগার থেকে মুক্ত করে আমার রব আমার প্রতি অনুগ্রহ করেছেন। ওয়াকাদ আহসানা বি ইয আখরাজানি মিনাস সিজন। কারাগার থেকে মুক্ত করে আমার রব আমার প্রতি অনুগ্রহ করেছেন। প্রিয় ভাই ও বোনেরা, লক্ষ্য করুন, সকল দুঃখ কষ্টকে ভুলে গিয়ে তিনি শুধুমাত্র আল্লাহর অনুগ্রহের প্রতি লক্ষ্য রেখেছিলেন। আর এটাই হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা হচ্ছেন আমাদের জন্য আদর্শ। আমরা তাদের আদর্শের অনুসরণ করব, আমরা তাদের থেকে শিক্ষা নিব। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের মাঝে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে আমরা মৃত্যু পর্যন্ত আল্লাহর প্রতি অনুগত থাকব। জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর প্রতি সুধারণা পোষণ করব। আমাদের জীবনের উপর দিয়ে যত ঝড়ই বয়ে যাক না কেন, আমাদের জীবনে যত প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন, সর্বাবস্থায় আমরা ঘোষণা করব, ইয়া রব ইস্তাসলামনা লাকা হাত্তাল মামাত। হে আমাদের প্রতিপালক, মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি মুহূর্তে আমরা আপনার কাছে আত্মসমর্পণ করছি। মুমিন ব্যক্তি খুব ভালো করেই জানে এই দুনিয়াতে তাকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তাই তো যখনই সে বিপদে পড়ে, তখনই সে আল্লাহর এই আয়াতসমূহকে স্মরণ করে, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। লোকেরা কি ধারণা করেছে যে ঈমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে আর কোনো পরীক্ষা করা হবে না? সূরা মুলকে আল্লাহ তাআলা আরো ইরশাদ করছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন যাতে করে তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে তোমাদের মধ্য থেকে কে উত্তম আমল করে। মুমিন ব্যক্তি সর্বাবস্থায় আল্লাহর অনুগত থাকে। যখনই সে কোনো বিপদে পড়ে, যখনই সে কোনো পরীক্ষার সম্মুখীন হয়, তখনই সে ভেবে নেয় যে হয়তো এর মাঝেই তার জন্য কল্যাণ নিহিত আছে। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। হয়তো তোমরা কোনো কিছুকে অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আবারও দেখা যায় কখনো এমনও হয় যে তোমরা কোনো কিছুকে ভালোবাসো অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর, আর আল্লাহ তাআলাই জানেন, তোমরা জানো না। মুমিন ব্যক্তি তার উপর আপতিত বিপদ আপদকে তার গুনাহ মাফের কারণ মনে করে। সে মনে করে আল্লাহ তাআলা এ সকল বিপদের মাধ্যমে তাকে পরীক্ষা করছেন। আল্লাহ তাআলা দেখছেন যে বিপদের মুহূর্তে সে কি করে। এজন্যই বিপদের মুহূর্তে সে ধৈর্য ধারণ করে এবং আল্লাহর উপর ভরসা রাখে। এ সকল বিপদ আপদ ও দুঃখ কষ্ট আল্লাহর প্রতি তার সুধারণাকে কখনোই নষ্ট করতে পারে না, কারণ সে ভালো করেই জানে যে এই দুনিয়ার জীবন দিন কয়েকের সমষ্টি মাত্র। এই জীবন ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, বছরের গণনায় তোমরা পৃথিবীতে কতদিন অবস্থান করেছিলে? তখন তারা বলবে আমরা একদিন অথবা একদিনের কিছু অংশ পৃথিবীতে অবস্থান করেছিলাম। এজন্যই মুমিন ব্যক্তি খুব ভালো করেই জানে যে তার এই দুঃখ কষ্ট অচিরেই শেষ হয়ে যাবে। এই দুঃখ কষ্টের পরেই সে আল্লাহর রহমতের বাড়িধারায় সিক্ত হবে, তার রবের দেয়া চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করবে। প্রিয় ভাই ও বোনেরা, যে সকল মুমিনদের মাঝে ধৈর্যের এই মহৎ গুণটি বিদ্যমান থাকবে, যারা আল্লাহর প্রতি সুধারণা রাখবে, তাদের জন্য অপেক্ষা করছে শুভ পরিণাম। কেননা পবিত্র কালামে মাজিদে আল্লাহ তাআলা বারবার উল্লেখ করেছেন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আর শুভ পরিণাম মুত্তাকিদের জন্য। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এই শুভ পরিণামটি অপেক্ষা করছিল। আল্লাহ তাআলা বলছেন ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ ইয়াতাবাওয়াউ মিনহা হাইসু ইয়াশা নুসিবু বিরহমাতিনা মান নাশা ওয়া লা নুযিউ আজরাল মুহসিনিন। অনুরূপভাবে আমি ইউসুফকে জমিনের বুকে প্রতিষ্ঠিত করেছি। সে জমিনের যেখানে ইচ্ছা সেখানেই কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারত, আর আমি যাকে ইচ্ছা তাকে আমার রহমতের বাড়িধারায় সিক্ত করি, আর আমি নেককারদের প্রতিদান সমূহকে নষ্ট করি না। এটা অসম্ভব বিষয় যে আল্লাহ তাআলা কোন নেককার বান্দার প্রতিদান সমূহকে বিনষ্ট করবেন। এটা অসম্ভব বিষয় যে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের প্রতিদান সমূহকে বিনষ্ট করে দিবেন। বরং আল্লাহ তাআলা তো শুভ পরিণামের ভবিষ্যৎবাণী দিয়ে রেখেছেন তার প্রিয় বান্দাদের জন্য। আল্লাহ তাআলা সকল দুঃখ কষ্ট শেষে জমিনের ধনভাণ্ডারের উপর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কর্তৃত্ব দান করলেন, তাকে সম্মানিত করলেন ও প্রশংসনীয় স্থানে অধিষ্ঠিত করলেন। এটা হচ্ছে সেই আয়াত যার সামনে আমি থমকে দাঁড়িয়েছিলাম, যেই আয়াত কিছু সময়ের জন্য হলেও আমাকে স্থিরভাবে চিন্তা করতে বাধ্য করেছিল। ইন্নাহু মাইয়াত, আল্লাহর অনুগ্রহের প্রতি লক্ষ্য রেখেছিলেন। আর এটাই হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা হচ্ছেন আমাদের জন্য আদর্শ। আমরা তাদের আদর্শের অনুসরণ করব, আমরা তাদের থেকে শিক্ষা নিব। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের মাঝে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে আমরা মৃত্যু পর্যন্ত আল্লাহর প্রতি অনুগত থাকব। জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর প্রতি সুধারণা পোষণ করব। আমাদের জীবনের উপর দিয়ে যত ঝড়ই বয়ে যাক না কেন, আমাদের জীবনে যত প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন, সর্বাবস্থায় আমরা ঘোষণা করব ইয়া রাব ইস্তাসলামনা লাকা হাত্তাল মামাত। হে আমাদের প্রতিপালক, মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি মুহূর্তে আমরা আপনার কাছে আত্মসমর্পণ করছি। মুমিন ব্যক্তি খুব ভালো করেই জানে এই দুনিয়াতে তাকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তাই তো যখনই সে বিপদে পড়ে তখনই সে আল্লাহর এই আয়াতসমূহকে স্মরণ করে। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। লোকেরা কি ধারণা করেছে যে ঈমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে আর কোনো পরীক্ষা করা হবে না? সূরা মুলকে আল্লাহ তাআলা আরো ইরশাদ করছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন যাতে করে তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে তোমাদের মধ্য থেকে কে উত্তম আমল করে। মুমিন ব্যক্তি সর্বাবস্থায় আল্লাহর অনুগত থাকে।
যখনই সে কোনো বিপদে পড়ে, যখনই সে কোনো পরীক্ষার সম্মুখীন হয়, তখনই সে ভেবে নেয় যে হয়তো এর মাঝেই তার জন্য কল্যাণ নিহিত আছে। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। হয়তো তোমরা কোনো কিছুকে অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আবারও দেখা যায় কখনো এমনও হয় যে তোমরা কোনো কিছুকে ভালোবাসো। মুমিন ব্যক্তি তার উপর আপতিত বিপদ আপদকে তার গুনাহ মাফের কারণ মনে করে। সে মনে করে আল্লাহ তাআলা এ সকল বিপদের মাধ্যমে তাকে পরীক্ষা করছেন। আল্লাহ তাআলা দেখছেন যে বিপদের মুহূর্তে সে কি করে। এজন্যই বিপদের মুহূর্তে সে ধৈর্য ধারণ করে এবং আল্লাহর উপর ভরসা রাখে। এ সকল বিপদ আপদ ও দুঃখ কষ্ট আল্লাহর প্রতি তার সুধারণাকে কখনোই নষ্ট করতে পারে না, কারণ সে ভালো করেই জানে যে এই দুনিয়ার জীবন দিন কয়েকের সমষ্টি মাত্র। এই জীবন খুব দ্রুতই শেষ হয়ে যাবে। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। বছরের গণনায় তোমরা পৃথিবীতে কতদিন অবস্থান করেছিলে? তখন তারা বলবে, আমরা একদিন অথবা একদিনের কিছু অংশ পৃথিবীতে অবস্থান করেছিলাম। এজন্যই মুমিন ব্যক্তি খুব ভালো করেই জানে যে তার এই দুঃখ কষ্ট অচিরেই শেষ হয়ে যাবে। এই দুঃখ কষ্টের পরেই সে আল্লাহর রহমতের বাড়িধারায় সিক্ত হবে, তার রবের দেয়া চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করবে। প্রিয় ভাই ও বোনেরা, যে সকল মুমিনদের মাঝে ধৈর্যের এই মহৎ গুণটি বিদ্যমান থাকবে, যারা আল্লাহর প্রতি সুধারণা রাখবে, তাদের জন্য অপেক্ষা করছে শুভ পরিণাম। কেননা পবিত্র কালামে মাজিদে আল্লাহ তাআলা বারবার উল্লেখ করেছেন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আর শুভ পরিণাম মুত্তাকিদের জন্য। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এই শুভ পরিণামটি অপেক্ষা করছিল। আল্লাহ তাআলা বলছেন, ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ ইয়াতাবাওয়াউ মিনহা হাইসু ইয়াশা নুসিবু বিরহমাতিনা মান নাশা ওয়া লা নুযিউ আজরাল মুহসিনিন। অনুরূপভাবে আমি ইউসুফকে জমিনের বুকে প্রতিষ্ঠিত করেছি। সে জমিনের যেখানে ইচ্ছা সেখানেই কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারত। আর আমি যাকে ইচ্ছা তাকেই আমার রহমতের বাড়িধারায় সিক্ত করি। আর আমি নেককারদের প্রতিদান সমূহকে নষ্ট করি না। এটা অসম্ভব বিষয় যে আল্লাহ তাআলা কোন নেককার বান্দার প্রতিদান সমূহকে বিনষ্ট করবেন। এটা অসম্ভব বিষয় যে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের প্রতিদান সমূহকে বিনষ্ট করে দিবেন। বরং আল্লাহ তাআলা তো শুভ পরিণামের ভবিষ্যৎবাণী দিয়ে রেখেছেন তার প্রিয় বান্দাদের জন্য। আল্লাহ তাআলা সকল দুঃখ কষ্ট শেষে জমিনের ধনভাণ্ডারের উপর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কর্তৃত্ব দান করলেন, তাকে সম্মানিত করলেন ও প্রশংসনীয় স্থানে অধিষ্ঠিত করলেন। এটা হচ্ছে সেই আয়াত যার সামনে আমি থমকে দাঁড়িয়েছিলাম, যেই আয়াত কিছু সময়ের জন্য হলেও আমাকে স্থিরভাবে চিন্তা করতে বাধ্য করেছিল। ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। যারা তাকওয়া অবলম্বন করে এবং ধৈর্য ধারণ করে, নিশ্চয়ই আল্লাহ তাআলা সে সকল নেককার লোকদের প্রতিদান সমূহকে বিনষ্ট করেন না। প্রিয় ভাই ও বোন, সুতরাং তুমি যদি বিপদের সময় ধৈর্য ধারণ করতে পারো এবং আল্লাহর প্রতি সুধারণা পোষণ করতে পারো, তাহলে তোমার জন্য অপেক্ষা করছে মহা সুসংবাদ। এই সুসংবাদ তুমি মৃত্যুর পূর্বে দুনিয়ার জীবনেই লাভ করবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। তাদের জন্য সুসংবাদ রয়েছে দুনিয়ার জীবনে ও আখিরাতে। আল্লাহর কথা, আল্লাহর দেয়া প্রতিশ্রুতি কখনো পরিবর্তন হয় না। আল্লাহর কথা, আল্লাহর দেয়া প্রতিশ্রুতি কখনো পরিবর্তন হয় না।